নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্লিজ আজ ভিডিওটা পুরো দেখবেন। আজ বানাচ্ছি মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। এটা রুই মাছের ডিম খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে একটু আলাদা করে রাখলাম। এখানে আমি 350 গ্রামের মতো রুই মাছের ডিমটা নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে বেশ পরিমাণ মতো সর্ষের তেল গরম করে এই রুই মাছের ডিম আমি দুবারে ভাজবো। প্রথমে অর্ধেকটার মতো ডিম আমি এই গরম তেলের মধ্যে দিলাম এবং অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ ভীষণ তেল ছিটকায় আর ডিমগুলোও ফাটে। ঢাকা খুলে এপিট ওপিট করে খুব ভালো মতো কড়া করে ভেজে নেব। এবার খুন্তির সাহায্যে এই ডিমটাকে আমি টুকরো টুকরো করে কাটবো, কারণ ভেতর অংশ কাঁচাই থাকে। ভালো মতো ভাজবার জন্য আমি ডিমগুলোকে টুকরো করে নিলাম। এবার উল্টে পাল্টে সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয় সেইভাবেই কেটে নিলাম। এই মাছের ডিমের বড়ার তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো মতো খাওয়া যায়। এই গরমের দিনে রোজ রোজ মাছ খেতে ইচ্ছে করে না। আজ তাই ভাবলাম মাছের ডিমের বড়া দিয়ে যদি কিছু তরকারি করা যায়। ডিমগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে বাকি ডিমটাও আমি এই একইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেখেই বড়াগুলো ভেজেছি। এই মাছের বড়া ভাজা এত সুস্বাদু হয় যে এমনিই শুধু শুধু খাওয়া যায়। তো আজ আমি ভাবলাম একটু তরকারি করেই করি। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেব। এবার সবজির মধ্যে নিলাম 3টে মাঝারি সাইজের আলু আর 2টো ঝিঙে। এইভাবে কেটে নিলাম, একটু লম্বা লম্বা করে ঝিঙে আর আলু একই মাপের করে কেটে নিলাম। এবার মশলার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম 1 ইঞ্চি আদার টুকরো, নিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 2টো ছোটো সাইজের টমেটোকে একটু কেটে পেস্ট করলাম। এবার কড়াতে আবারও প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। খুব ভালো করে এবার আলু আর ঝিঙে নাড়াতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আবারও নাড়াবো। এবার মশলার মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলা কষাবো। এবারে পেস্ট করা মশলা পুরোটাই দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে এই মশলার সঙ্গে এবার কষাতে থাকবো। মিক্সির বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে আবারও কষাবো। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ এইভাবেই নাড়াতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ কষাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো প্রায় 2 কাপের মতো
জল। এখানে একটু জলটা বেশি দিলাম কারণ একটু ঝোল রাখবো। ঝোল ফুটে উঠলে আমি পুরো মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। বেশ এইভাবে কিছুক্ষণ ফোটার পরে, এই ধরুন 6 থেকে 8 মিনিট এইভাবে ফোটার পরে আলুও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অল্প ঘন হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। রান্না প্রায় শেষের দিকে। অল্প নাড়াচাড়া করে এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। গরমের দিনের আমার তো মনে হয় মুখের রুচি বদলাবার জন্য এই রান্নাটা অনবদ্য। প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।